বঙ্গের রাজনীতিতে সুদীপ কুণালের দৈরথ সর্বজনবিদিত। লোকসভায় দলের বিরোধী শিবিরের তৎপরতা এবং শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরে এই বিবাদ ফের প্রকাশ্যে এলো। বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে যাওয়া সহ দলের বিদ্রোহী শিবিরের নাম লেখানোয় তৃণমূলের অন্দরে শোরগোল পড়ে যায়। এই সুযোগে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সরাসরি সুদীপকে নিশানা করে তিনি বলেন, নির্বাচনী হলফনামা অনুযায়ী তিনি কোটিপতি শ্রেণীতে পড়লেও ব্যক্তিগত গাড়ি কেনার জন্য তৃণমূলের কাছ থেকে টাকা নিয়েছিলেন বলে দাবি। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি তার একটি ব্যক্তিগত গাড়ি কেনার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কাছ থেকে টাকা চেয়েছিলেন, আর্থিক সাহায্য চেয়েছিলেন। যদিও নির্বাচনী হলফনামা অনুযায়ী তিনি কোটিপতি শ্রেণীতে পড়েন, কিন্তু টাকা চেয়েছিলেন। সমস্ত রকম রাজনৈতিক নানা পদ, একসময়ের কেন্দ্রীয় মন্ত্রিত্ব, ইভেন নিজের গাড়ি কেনা পর্যন্ত টাকা চাইছেন, তাদের কাছ থেকেই বড় বড় কথা শোনা যায়। সুর আরও চড়িয়ে সুদীপদের নিশানা করে কুণাল বলেন, রাজ্যসভায় বিদ্রোহের মডেল ইস্তফা, লোকসভায় বিদ্রোহের মডেল কেন নয় ইস্তফা? তো রাজ্যসভায় যদি বিদ্রোহের মডেল হয় ইস্তফা, লোকসভার বিদ্রোহের মডেল কেন নয় ইস্তফা? তখন কেন যেন তেন প্রকারে নিজেদের এমপিশিপ রাখার এত চেষ্টা? এক্স পোস্টেও কুণাল ঘোষ নিশানা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। লেখেন, দল বদল করে কত টাকা নিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়? মমতা, আমার গাড়ির বয়স হয়ে গেছে, ওটার বদলে নতুন গাড়ি কিনতে চাই, পার্টি কি আমাকে কিছু টাকা দিতে পারে? গাড়ির বয়স হয়েছে, পাল্টাবে, তাহলে নিজের বয়স হয়েছে, পদে নতুন কেউ এলে গা জ্বলবে কেন? এদিকে দিল্লিতে তৃণমূল সাংসদদের কৌশলী পদক্ষেপে তোলপাড় রাজনীতি। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের 20 জন বিক্ষুব্ধ সাংসদ ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই দলে যুক্ত হয়েছেন। 20 সাংসদের মধ্যেই আছেন কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং দেব ওরফে দীপক অধিকারী। সূত্রের খবর, এই পদক্ষেপের পরই নিরাপত্তা বাড়ল তাঁদের। দেওয়া হচ্ছে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা। বাকি বিক্ষুব্ধ সাংসদদের নিরাপত্তা বাড়তে চলেছে বলেও খবর। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই বিদ্রোহী আচরণের পর সুদীপকে উত্তর কলকাতার সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে সরিয়ে কুণাল ঘোষকে সেই পদে বসানো হয়। এতেই ভেঙে খান তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব আরও প্রকট হলো বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে সূত্রের খবর, এনসিপিআইতে যোগ দিলেও বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএকে সমর্থন করবেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। এখন পরিবর্তিত পরিস্থিতির দিকে নজর রাজনীতির কারবারিদের। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে রাজা সাহা ও সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।